আমরা আজকের ক্লাসে তাহকিকের যে 7টা জিনিস লাগে তার মধ্যে একটা জিনিস জিন্সের বিষয়ে আজকে আমরা পড়াশোনা করব এবং আমি আশা করি আজকের ক্লাসটা দেখার পরে আপনাদের আর জিন্স নিয়ে আর মাথায় কোনো টেনশন থাকবে। ঠিক আছে, তো চলুন। যখন আমাকে কোনো পরীক্ষায় লিখতে বলে বা কখনো কোনো ভাইবা বোর্ডে আমাকে কোনো একটা তাহকিক বলতে বলে, তো তখন আমার মাথায় রাখতে হবে আমাকে যে শব্দটা দিয়েছে এই শব্দটা কোন প্রকারের মধ্যে পড়েছে, এসএম, ফেল নাকি হরফ। এটা হলো প্রথম স্টেপ। যদি ফেল থেকে ফেল, এখন একটা প্রশ্ন হতে পারে তাহলে ভাইয়া আমরা এসএম ফেল কিভাবে নির্ণয় করবো, রাইট? তো এসএম ফেল নির্ণয়ের জন্য আমার একটা অলরেডি ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা সেটা দেখতে পারেন। তো যখন আমরা মনে করেন যে দেখলাম ফেল হলো, বা আমি যদি দেখি যে আমাকে জিজ্ঞাসা করা যে প্রশ্নটা, যে শব্দটা, এটা ফেলের অন্তর্ভুক্ত, তো সেক্ষেত্রে আমার মাথায় চলে আসবে ফেলের তাহকিক করতে হলে 7টা জিনিস লাগে: সিগা, বহস, মাসদার, মাদ্দা, বাব, চেঞ্জ, মানা, রাইট? একটু মুখস্থ করে নেবেন, দ্রুত একটু মুখস্থ করে নেবেন যে আমাকে যখনই কোনো একটা শব্দ দেবে আমি তখন চিন্তা করবো এটা এসএম ফেল না হলো। এই তিনটা আমরা একটু চিন্তা করব। যদি এসএম ফেল হরফ হয়, যদি ফেল হয়, সেক্ষেত্রে আমার মাথায় চলে আসবে আমাকে 7টা জিনিস বের করতে হবে: সিগা কি, বহস কি, মাসদার কি, মাদ্দা কি, বাব কি, জেন্স কি, মানা কি। তো এখন আমরা যদি জেন্স, এখন আজকে ক্লাসে আমাদের মূল বিষয়টা হলো জেন্স বের করা। ঠিক আছে, তো জেন্স বের করতে হলে আমাকে জানতে হবে জেন্সটা কত প্রকারের হয়। জেন্স প্রথমত 4 প্রকার, প্রধানত এর সাথে অতিরিক্ত একটা প্রকার আছে জেন্সে মোরাক্কাব। তো জেন্স 4 প্রকারের, প্রধানত 4 প্রকারের একটা প্রকার হলো জেন্সের সহিহ, জেন্সে মাহমুজ, মুতাল, মুজাব, এবং অতিরিক্ত একটা প্রকার হলো জেন্সে মোরাক্কাব। এটা একটু যদিও প্রকারের মধ্যে ধরে না, এটা একটা ভিন্ন প্রকার। তো তোমরা যদি কখনোই আপনাদের হলো নিবন্ধন পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা জেন্স কত প্রকার, তখন আমরা 4 প্রকার লিখি। ঠিক আছে, 4 প্রকারে লিখবে, 5 প্রকারটা ভিন্ন। এবং সেক্ষেত্রে 4টা প্রকারের মধ্যে সহিহ, মাহমুদ, মুতাল, মুজাব, জেন্সে মোরাক্কাব। মুতাল যদি হয় সেক্ষেত্রে সেটা আবার 3 প্রকার: মিরসালে ওয়াওই, মিরসালে ইয়াই, আযওয়াফে ওয়াওই, আযওয়াফে ইয়াই, নাকিসে ওয়াওই, নাকিসে ইয়াই, রাইট? এবং এর সাথে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, হরফে ইল্লাত করে। হরফে ইল্লাত 3টি: ওয়াও, আলিফ, ইয়া। ঠিক আছে, তো ওয়াও, আলিফ, ইয়া হরফে ইল্লাত মানে হলো ত্রুটিযুক্ত হরফ। ত্রুটিযুক্ত হরফ বলতে কি, যেমন তোমার মনে করো আমরা যখন একটু কষ্ট পাই, ব্যথা পাই, তখন আমরা কি করি? আমরা আহ বলি, উহ বলি না, বা একটু মানে আমাদের গ্রামের ভাষায় বলে কুয়ায়, মানে ঘুংরানি করে, মানে মরে গেলাম রে, কেটে গেল রে, খায় মানে শেষ হয়ে গেলাম রে। তো আরো বড় যখন তোমার মনে করো অসুস্থ হয়ে, তখন তারা কি কয়? ওয়াই, ওয়াই। এই যে একটা কষ্ট পাইলে, দুঃখ পাইলে যেভাবে একটা শব্দ করে, ওয়া আলিফ ইয়া করে, তো এই জায়গা থেকেও এটাকে হরফে ইল্লাত বলা হয়। অথবা তোমার হরফে ইল্লাত হলো এই 3টা অক্ষর যদি কখনো কোনো শব্দ থাকে, বাক্যে থাকে, তখন এটাকে দুর্বল শব্দ, দুর্বল অক্ষর বলা হয়, এবং সেটা প্রয়োজন স্বার্থে বিভিন্ন অক্ষর দিয়ে চেঞ্জ করা হয়, সেটা তাহরিমের জায়গায়। এখন আজকে হলো আমরা মাথায় রাখতে হবে হরফে ইল্লাত 3টা: ওয়া, আলিফ, ইয়া। তো এখন আমাকে জেন্স বের করতে হলে, যখন আমাকে যে শব্দটা দিয়েছে ফেল পাইলাম, তারপরে 7টা বের করতে হবে, 7টা জেন্স বের করব। এবং তখন বের করতে যাওয়া দেখবো যে মূল অক্ষরে এই ওয়াও, আলিফ, ইয়া এই 3টার কোনো একটা আছে কি নাই। যদি থাকে তাহলে ভিন্ন হিসাব, আর যদি না থাকে তাহলে এক হিসাব। মনে করেন আমরা একটা শব্দ পাইলাম যেখানে ওয়াও, আলিফ, ইয়া নাই, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? সহি বলবো। যদি না থাকে কি বলবো? সহি বলবো। ওয়াও, আলিফ, ইয়া যদি না থাকে তাহলে কি? সহি। এখন আমরা এখানে আপনারা দেখতেছেন এই যে না ছাড়া, আমি যদি আরেকটু লিখি দরাবা, দরাবা, আমি যদি আরো লিখি ফাতাহা, ফাতাহা, দেখুন এই কোনোটা শব্দই কিন্তু ওয়াও, আলিফ, ইয়া নাই। ওয়াও, আলিফ, ইয়া কোনোটার মধ্যে কিন্তু নাই। যদি কোনোটার মধ্যে ওয়াও, আলিফ, ইয়া নাই, তখন আমাকে জেন্সকে আমরা কি বলতে পারি? জেন্সের সহিহ। এভাবে যত আপনি ফেল পান মূল অক্ষরে, সুলাসি, রুবাই, মূল অক্ষরে যদি আপনার হলো এই ওয়াও, আলিফ, ইয়া না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা এক বাক্যে এটাকে সহি বলে ফেলতে পারি। সহি একদমই সহজ। একদম আমরা একটা নজর দেব মূল অক্ষরে, দেওয়ার পরে যদি এই 3টার কোনো একটা না থাকে, তখন আমরা এটাকে সহি বলে ফেলবো। সহি নিয়ে আমাদের আর কোনো কথা নাই। সহি নিয়ে আমাদের আর কোনো কথা নাই। ঠিক আছে, তো এবার আসেন মাহমুজ। এখন মনে করেন আমরা পাইলাম এই ওয়াও, আলিফ, ইয়া থেকে কোনো একটা পাইলাম, সেটা হলো আলিফ। কি? আলিফ। আলিফ যদি পাই সেটাকে মাহমুজ বলে। কি বলে? মাহমুজ বলে। এটা আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি, যেমন করা,
কি আসছে করা, কফ ও হামজা। এখন এখানে আমরা একটা আলিফ পাইছি কিনা, হামজা পাইছি কিনা। যদি হামজা থাকে তাহলে এটাকে মাহমুদ বলে, দেখছেন মাহমুদ বলে। এবং আখা যায়, এখানে একটা হামজা আমরা পেয়েছি কিনা, পেয়েছি, এটাকে মাহমুদ বলে। এটা আমরা এখানে মাহমুদ পেয়েছি। তো মাহমুদের আবার তিনটা প্রকার হয়, মাহমুদের তিনটা প্রকার হয়, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। যদি শব্দের প্রথমে তোমার হলো হামজা থাকে তখন এটাকে বলে মাহমুজে ফা। যদি মাঝখানে থাকতো এটাকে বলতো মাহমুজে আইন। আবার যদি তোমার শেষে থাকতো এটাকে বলে মাহমুজে লাম। ঠিক আছে। তো এটা তোমরা দেখলে বুঝো, মানে কোনো একটা অক্ষরের প্রথমে থাকলে মাহমুজে ফা, মাঝখানে থাকলে মাহমুজে আইন, শেষে থাকলে মাহমুজে লাম বলে। ঠিক আছে। তো মাহমুদ আমরা পেয়ে গেলাম। এবার আসো মোতাল। যদি আলিফ থাকে মাহমুদ, এখন ওয়াও এবং ইয়া থাকলে কি হয়, মোতাল হয়। ওয়াও এবং ইয়া থাকলে কি হয়, দেখো আমি একটা টিক চিহ্ন দিয়ে দেখা দিয়েছি। ওয়াও যদি ইয়া হয় তখন কি হয়, মোতাল হয়। তো মোতালটা আবার তিন প্রকারের হয়। মিসালে ওয়াওই, আজওয়াফে ওয়াওই, নাকিসে ওয়াওই। এই যদি ওয়াও বা ইয়া থাকে, যদি ইয়া থাকে, মনে করে ইয়া প্রথম অক্ষরে থাকে, যদি ইয়াটা যদি প্রথম অক্ষর, যেমন এই যে দেখো প্রথম অক্ষরে, দেখো ইয়াটা, ইয়া আর ওয়াও যদি প্রথম অক্ষরে থাকে তখন এটা কি বলবে, মেসাল বলবে। যদি ওয়াও থাকে তাহলে মিসালে ওয়াওই বলবে। এই যে এখানে ওয়াও আছে তখন এটাকে মিসালে ওয়াওই বলবে। যদি ইয়া থাকে তাহলে এটাকে মিসালে ইয়াই বলবে। দেখছো, তাহলে আমরা ওয়া এবং ইয়া পাইছি কিনা, পাইছি। পাওয়ার পরে যদি প্রথম অক্ষরে ওয়াও থাকে তাহলে মিসালে ওয়াওই, যদি ওয়াও না থাকে ইয়া থাকে তাহলে মিসালে ইয়াই। আমি আশা করি এটা বোঝাতে পেরেছি। তারপর মোতালের দ্বিতীয় যে প্রকারটা, আজওয়াফে ওয়াওই, আজওয়াফে ইয়াই। যদি মাঝখানে থাকে, দেখো এই যে আল বাইউ শব্দটা, আল বাইউ শব্দের মূল অক্ষর কি, আল বাইউ শব্দের মূল অক্ষর হলো বা, ইয়া, তারপরে কি আইন, রাইট। তো এই বা ইয়া আইনের মধ্যে মাঝখানটা কি আছে, ইয়া আছে। তা আমরা জানি যদি কখনো মাঝখানের অক্ষর যদি ইয়া থাকে, মাঝখানের অক্ষর ইয়া বা ওয়াও থাকে তখন এটাকে আজওয়াব বলে। যদি ওয়াও থাকে তাহলে আজওয়াফের ওয়াওকে, আর ইয়া থাকলে আজওয়াফে কি, ইয়াই বলে। তো এটাও তোমরা বুঝে গেছো, পাইয়া গেছো। তারপরে হচ্ছে দ্রুত আমার সামনে আগে যাচ্ছি, নাকেসে ওয়াওই বা ইয়াই। ঠিক আছে, নাকেস মানে শেষের দিকে থাকবে। যেমন তোমার মনে করো এখানে আমি কয়টা শব্দ লিখছি, রজিয়া, সা, রমিয়া। তো এখানে দেখো নাকেসে ইয়াওয়াবি, যদি শেষ বর্ণের শেষ অক্ষর যদি তোমার মনে করো ওয়াও বা ইয়া থাকে তখন এটাকে নাকেস বলে। যদি ওয়াও থাকে তাহলে ওয়াওই, ইয়া থাকলে কি ইয়াই বলবে। তো আমরা দেখো এখানে প্রত্যেকটা ইয়া পাইতেছি, তখন এগুলো সব কি নাকেসে ইয়াই, নাকেসে ই, নাকেসে ইয়াই হয়। যদি শব্দের শেষে যদি ওয়াও থাকতো তখন এটা কি হতো, নাকেসে ওয়াওই হয়। তাহলে জেন্সের আমরা এই প্রথম তিনটা প্রকার শেষ করে ফেললাম। এবার আসো মোজাব। মোজাব একদমই সহজ। দেখো একই একটা শব্দে যদি এক ধরনের শব্দ দুইবার হয়, দেখো এখানে জাত চাবা, এই জালটা একবার আসছে, জালটা একবার আসছে। তো বাটা একবার আসছে, বাটা একবার আসছে। এরকম যদি এক জাতীয় শব্দ দুইবার হয় তাহলে এটা কি বলে, মোজাব বলে। এটা একদম সহজ, এটাকে কোনো কথা নাই, অত প্যারাবাড়ি নেই। তো এবার হলো জেন্সে মোরাক্কাব, যেটা অতিরিক্ত। এই জেন্সে মোরাক্কাবের বিষয়টা হলো যদি তোমার একই শব্দে অনেক সময় দুইটা জেন্স পাওয়া যায়, তো দুইটা জেন যদি পাওয়া যায় কোনটা লিখবো। এক্সাম্পল স্বরূপ দেখি যে ওয়াহিয়ুন, হ্যাঁ, ওয়াও আসছে, ইয়া আসছে। তো আমরা জানি যদি কোনো একটা শব্দে ওয়াও প্রথম শব্দে আসে তখন এটাকে বলে কি, মিসালে ওয়াওই। এটা মিসালে ওয়াওই। আবার শেষ বর্ণে যদি আসে তখন কি বলে, নাকেসে ইয়াই, ওয়া ওয়াওই। এখানে ইয়া আসছে শেষ বর্ণে, নাকেসে কি ইয়াই হয়েছে। তো মিসালে ওয়াওই, নাকেসে ইয়াই, একসাথে দুইটা জেন্স আমরা পাচ্ছি না একটা শব্দে। তো এরকম এটা কি বলবে, জেন্সে মোরাক্কাব বলে। এরকম আরো অনেক শব্দ তোমরা পাবা। আরো অনেক শব্দ, যেমন অতিয়া। দেখো অতিয়া, আমি এখানে একটু লিখি, অতিয়া লেখো। ওয়াও আসছে, ইয়া আসছে। এটা কি, এটা হলো তোমার মিসালে ওয়াওই, এটা কি নাকেসে ইয়াই। এই দুইটা মিললে জেন্সে মোরাক্কাব। ঠিক আছে। এরকম আরো অনেক শব্দ তোমরা পড়তে গেলে পাবা। তো দেখো দ্রুতর সাথে আজকে আমি পড়াটা একটা ভিডিওটা কমপ্লিট করছি। শুধুমাত্র যদি না বুঝো বারবার রিপিট করবে। এবং জেন্স নিয়ে আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে জেন্স নিয়ে, হ্যাঁ। এক একটা ভিডিওতে আমরা একরকম করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ সবার বুঝ ব্যবস্থা তো এক না, সবার চিন্তা চেতনা তো এক না, বা সবাই তো তোমার মনে করে এক ধরনের কথা বুঝে না। এই জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে আমরা চেঞ্জটা বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা এই ভিডিওটা যারা দেখবা একটু শেয়ার করে দিবা। আর যারা হচ্ছে এই ভিডিওর পরে যদি চেঞ্জ বের করতে না পারো, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখবা। এবং সবাই ভালো থাকবে। এবং যদি কোন কোন টপিকে যদি ভিডিও লাগে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবো, আমরা তোমাদের ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবো। প্রিয় মানিল্লাহ।